টি-20 জিনিসটাই প্রত্যেক বলেই সিচুয়েশন চেঞ্জ হইতে পারে। ডোমেস্টিক কোনো একটা ম্যাচ খেলে আসার সুযোগ পেলে হয়তো আরও ভালো হতো। পরপর 2 ওভারেই আমরা মনে হয় আউট হয়েছি, বা 7-8 বল পরে মনে হয় আমি আউট হয়ে গেছি। তো ওই সময় যে তুই কিন্তু ওইভাবেই ব্যাটিং করে, সো ওই আজকের শটটা হয়তো বা ওর মানে ভালো পিক আপ শটটা ওর আজকে 6 হয়নি। সো সাডেন ওই টাইমটা স্পিনাররাও যখন বল করছিল আমার কাছে মনে হয় ভালো জায়গাও বল করেছে, আমরাও সোজা ব্যাটে খেললে আরও ভালো হতো, বা আর একটু ইনিংসটা ওইখান থেকে একজন যদি একটু 10 রানের পার্টনার বা 15 পার্টনারশিপ করতো 10 বা 15 রানে, তাহলে হয়তো বা শেষের দিকে যে আরও ভালো কিছু করতে পারতো সবাই। ম্যাচ জেতাটা তো সবসময় খুশির, এবং এই জিনিসটা ফিল করা উচিত সবারই, যার সাথেই ম্যাচ জিতি। ম্যাচ জিতা অভ্যাসটাও অনেক বড় একটা জিনিস। তো আমরা ম্যাচ জিতছি, কীভাবে জিতছি, তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি, এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে, এটা আমরা কীভাবে বের করতে পারবো। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হয়। অনেক সময় থাকে যে টিমের অনেক টাইপস প্ল্যান থাকে যে আমরা এইভাবে নেক্সট, যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ, সো অনেক টাইপসের প্ল্যান থাকে যে আমরা আজকে এরকম প্ল্যান খেলছি, নেক্সট ডে আরেকটা প্ল্যানে খেলছি, যে কোনটা আমাদের জন্য শ্যুট করে, সেটা যে আমরা বড় মেসেজে কাজে দিব। সো অনেক কিছুই থাকে ইন্টারনাল। সবসময় যদি এরকম হতে থাকে তাহলে অবশ্যই এই জিনিসটাতে আমাদেরকে নিয়েও চিন্তা করা উচিত যে রেগুলার সেম জায়গাতে যে ওরা পার্টনারশিপ করতেছে, সো আমাদেরও এটা সবাই মিলে প্ল্যান করছে। বলাররা অবশ্যই যারা বল করছে এবং টিমের সবাই প্ল্যান করছে যে এখান থেকে কীভাবে ওভারকাম করা যায় এবং আরও ভালো করা যায়। আমাদের তো খেলাই কাজ, এমন কোন এই যে কোথায় খেলা হচ্ছে এটা তো আর আমরা ঠিক করি না প্লেয়াররা। সো আমাদের যেখানে খেলা হয় আমরা সেখানেই খেলি, আর চেষ্টা করি যেখানে খেলি সেখানে ভালো কিছু করার। আমার যে যে কাজগুলো ছিল আমি 100% করার চেষ্টা করেছি নিজে ফিট হওয়ার জন্য। এবং হ্যাঁ, এটা একটা ভালো হতো যদি আমি একটা প্র্যাকটিস ম্যাচ বা ডোমেস্টিক কোনো একটা ম্যাচ খেলে আসার সুযোগ পেলে হয়তো আরও ভালো হতো নিজের জন্য। কিন্তু যেহেতু ইনজুর্ড ছিলাম, হয়তো বা তত তাড়াতাড়ি করতে গেলে হয়তো বা নিজের জন্য রিস্কটা থাকতো, আরও বড় কিছু হয়। তো ডক্টররা যেটা ভালো মনে করেছে ওটাই, কিন্তু আজকে খেলেছি, ভালো ফিল করেছি। নেক্সট ম্যাচগুলো খেলার সুযোগ পেলে খেলবো। এখন তো খেলা বাকি আছে বিশ্বকাপের পরেও ওখানে আমেরিকা যেও 3টা খেলা আছে। তো সেটেল এটা টিম ম্যানেজমেন্ট দেখছে কিভাবে মানে করা যায়। তামিম ভালো করছে, ওর সাথে আজকে আমি খেললাম, আগেরগুলো লিটন খেলেছে। সো ওইভাবে অপোনেন্ট কীভাবে কারা আছে, বলার কারা আছে, ওইভাবে হয়তো বা সেট করবে। ক্যাচ মিস হইতে পারে, গ্রাউন্ড ফিল্ডিং সবাই ভালো করছে, এইটা বেশি কনসার্ন। ক্যাচ মিস হতে পারে, এগুলো নিয়ে কোনো বিষয় নেই। পরিবর্তন তো আসছেই, কিন্তু তারপরেও আজকে একটা দিন থাকে না যে আমি একটা যে ইজি বল পেয়ে গেলাম, বাউন্ডারি পেয়ে গেলাম, আজকে ওই বলগুলো আমি পাই নাই। সো যেহেতু আমার নিজের জোনে বল পাচ্ছিলাম না তখন আর কি, আর এমন না যে রান হচ্ছিল না, রান হচ্ছিল বিদায় আমি এই প্ল্যানটা করতে পারছিলাম। যদি রান না হতো তখন হয়তো আমাকে অ্যাটাকিং করা লাগতো।